এক গ্রামে ভবেশ ও তার স্ত্রী বাস করত। তারা ছিল খুব গরিব। ভবেশের কোনো কাজকর্ম ছিল না। বর্ষাকালে চাষের সময় এলে কিছু চাষের কাজ করত, আর বাকি সময় কাজহীন হয়ে ঘুরে বেড়াতো। তাই তাদেরকে বেশিরভাগ দিন না খেয়েই দিন কাটাতে হতো। একদিন হলো কি, হ্যাঁ গো, বলছিলাম কি, বাড়িতে বসে না থেকে দেখো না কোনো কাজ জোগাড় করতে পারো কিনা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কোনো একটা কাজ না জোগাড় করতে পারলে আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু কোথায় যাব? কে দেবে আমার কাজ? না না, এইভাবে বসে বসে ভাবলে হবে না। যাই, একটু ঘুরে দেখি যদি কোনো কাজ পাই কি না। আমি একটু বেরোচ্ছি, দেখি যদি। আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাও আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কিন্তু। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। এই বলে ভবেশ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সারাদিন ঘুরে সন্ধ্যার সময় খুব খুশি মনে বাড়ি ফিরল। কই গো, শুনছো? জানো, আমি একটা কাজের জোগাড় করতে পেরেছি। তাই? আমার যে শুনে কি আনন্দ হচ্ছে। তা হ্যাঁ গো, কি কাজ ঠিক করে এলে? আরে ওই তো, ওই পাড়ার স্বপন, ও আমাকে কাজে নিয়ে যাবে বলেছে। স্বপন? কিন্তু আমি শুনেছি ও নাকি বিদেশে গিয়ে থেকে কাজ করে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি একেবারে অনেক টাকা নিয়ে আসতে পারবো যে। না না, আমার অনেক টাকার দরকার নেই, তোমাকে আমি বিদেশে যেতে দেব না। না না, তুমি দুঃখ পেও না। এমনিতেই আমার কোনো কাজ নেই। কোন দিন হয়তো আমাদেরকে না খেতে পেয়েই মরে থাকতে হবে। তার চেয়ে যদি তুমি কটা দিন একটু কষ্ট করে থাকতে পারো, আমি বেশ কিছু টাকা নিয়ে আসতে পারি। বেশি দিন তো নয়, মাত্র একটা বছর। 1 বছর? না না, তোমাকে ছেড়ে আমি এতদিন থাকতে পারবো না। এক বছর দেখতে দেখতেই পার হয়ে যাবে। আর জানো, আমাকে বেশ কিছু টাকা অ্যাডভান্স দেবে বলেছে। নাও নাও, আর দেরি করো না। কাল সকালে আমাকে বেরোতে হবে। আমার ব্যাগপত্রগুলো তাড়াতাড়ি গুছিয়ে দাও। পরের দিন ভোর হতে না হতেই ভবেশ বেরিয়ে পড়ল। আর এদিকে ভবেশের স্ত্রী মন মরা হয়ে বাড়িতে রয়ে গেল। ভবেশের কাজে ঠিক মন বসতো না। সে সারাদিন কাজ করত, আর অবসর সময়ে তার বউয়ের কথাই ভাবত। কি ভাই, বাড়ির জন্য মন খারাপ করছে বুঝি? হ্যাঁ ভাই, অনেক দিন হয়ে গেল বউটার কোনো খবর পাই না। কি খাচ্ছে, কি করছে, কিছুই জানি না। আরে ভাই, বেশি চিন্তা করলে শরীর খারাপ হয়ে যাবে যে। বেশি চিন্তা করো না। বেশি চিন্তা না করে কাজে মন দাও। যখন অনেক টাকা নিয়ে বাড়ি যাবে, দেখবে তোমার বউ কত খুশি হয়েছে। দেখতে দেখতে এক বছর কেটে গেল। ভবেশের আর কাজে মন বসছে না। না না, আর কাজে মন বসে না। এবার বাড়িতে যেতেই হবে। আরে ভবেশ ভাই, আর চিন্তা করতে হবে না। আর তো মাত্র কটা দিন, সামনের মাসেই আমরা বাড়ি ফিরে যাব। এই কথা শুনে ভবেশের খুব খুশি হলো, এবং সামনের মাসেই তারা বাড়ি ফেরার যাত্রা শুরু করলো। বাড়ি ফেরার সময় ভবেশ তার বউয়ের জন্য অনেক কিছু কিনলো। অনেক রকমের খাবার কিনলো, শাড়িও কিনলো, এবং 1 কেজি খাসির মাংসও নিল সঙ্গে।
কি আনন্দ হচ্ছে। আমার ফেলে তুমি এতদিন থাকতে পারলে। আর বলো না, 1 বছর না থাকলে টাকা দিত না, তাই তো বাধ্য হয়ে থাকতে হয়েছে। তুমি এক কাজ করো, এখানে 1 কেজি খাসির মাংস আছে, একটু ভালো করে রান্না করো। আমি ততক্ষণ আমাদের মন্দির থেকে ঘুরে আসি। আসার সময় দেখলাম ভালো নাম গান হচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। এই বলে ভবেশ নাম গান শুনতে বেরিয়ে পড়ল এবং আসতে অনেক দেরি করলো। আর এদিকে ভবেশের স্ত্রী রান্না সেরে, ভবেশের আসতে দেরি হয়, সে গিয়ে শুয়ে পড়ল। আহ, কি সুগন্ধ! পাপের জন্মে এমন সুগন্ধ আমি কোনো দিন পাইনি। যাই, একটু দেখে আসি কিসের গন্ধ বেরোচ্ছে। ওরে বাবারে, এ তো মাংসের ঝোল! আহ, কি সুস্বাদু গন্ধ! একটু চেখে দেখি। ওহ, বাপের জন্মে এমন তরকারি আমি কোনো দিন খাইনি। সর্বনাশ! বাড়ির মালিক তো এসে গেছে, এখন কি করি? বার হওয়ার তো কোনো রাস্তাই নাই। এক কাজ করি, ওরা যখন শুয়ে পড়বে আমি তখন চলে যাব। এখন ওই আড়ার উপরে উঠে বসে যাই। চোরটি আড়ার উপরে উঠে বসে যায়। ঠিক সেই সময় একটি বিড়াল এসে সব তরকারি খেয়ে নেয়। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, দিলে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। কই গো, শুনছো? দাও দাও, খেতে দাও, খুব খিদে পেয়েছে। জানো, আজ নামগান খুব ভালো হচ্ছিল, তাই আসতে দেরি হলো। কই, দাও দাও। খাসির মাংস ঝোল অনেক দিন খাওয়া হয়নি, আজ জমিয়ে খাবো। দেখি তো খাসির মাংসের ঝোল কেমন টেস্ট হয়েছে। এ কি, মাংসের বাটি একেবারে যে ফাঁকা! তোমার আসতে এত দেরি হলো? তার আগে বলো, এই তরকারি কি হলো? সব কি তুমি খেয়ে নিয়েছো? না না, তুমি বিশ্বাস করো, আমি খাইনি। আমি তো রান্না করে রেখে শুয়ে পড়েছিলাম। তুমি খাওনি? তাহলে কি ভূতে খেয়েছে? সত্যি করে বলো, কে খেয়েছে? তুমি বিশ্বাস করো, আমি খাইনি। আমার মনে হয় সব তরকারি ওই ভূতে খেয়ে গেছে। কি? আমি মাত্র একটুখানি খেয়েছি, বাকি সব তো বিড়াল খেয়ে গেছে। সব দোষ আমায় দিলে হবে? কে? এ কে? সত্যি করে বলো, এ কে? আমি তোমাকে জানতে চাইছি। তুমি বিশ্বাস করো, এ কে আমি জানি না। ছি ছি ছি! আমি তোমাকে বিশ্বাস করতাম, তুমি আমার বিশ্বাসে কালি মাখিয়ে দিলে। আমি মাত্র 1 বছর বাড়ি ছিলাম না, তার মধ্যে এত কিছু! না না, তোমাকে আমি আর বিশ্বাস করতে পারছি না। যাও, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও।